অনেকের ফোনে একটা মেসেজ এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সই করা বিকশিত ভারত নিয়ে। সেই বিকশিত ভারত নিয়ে মেসেজে, সেই হোয়াটসঅ্যাপে, সেই প্রচারে বলা যায় কমিশন যথেষ্ট ক্ষুব্ধ এবং কমিশন কড়া বার্তা পাঠালো দুই মন্ত্রকের কাছে। কেন, কি কারণে, কোন মন্ত্রকের কাছে, কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, অয়ন তথ্য প্রযুক্তি মন্ত্রকের কাছে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে কড়া বার্তা পাঠানো হয়েছে যে এই মেসেজ, বিকশিত ভারতের এই মেসেজ যাতে আর নাগরিকদের কাছে না পৌঁছায়। যেহেতু আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনোভাবেই যাতে এই মেসেজ আর না পৌঁছায় সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছিলাম যে 16 তারিখ সকাল থেকে বিভিন্ন নাগরিকদের ফোনে এই বিকশিত ভারতের মেসেজ আসতে শুরু করে, যেখানে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত একটি চিঠি যার সাথে অ্যাটাচ করা ছিল। সেখানে সাধারণ মানুষকে নিজের পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করেছিলেন নরেন্দ্র মোদী, এবং তার মধ্যে গত 10 বছরের কি কি কাজ তারা করেছেন সেই কাজের খতিয়ান ছিল সেই চিঠিতে। সেই চিঠি 16 তারিখ সকাল থেকে সবার কাছে যেতে শুরু করে, এবং যেটা দেখা যাচ্ছে যে আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পরেও বহু নাগরিকের ফোনে সেই হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে, এবং এরপরে একাধিক রাজনৈতিক দলের তরফ থেকে আদর্শ আচরণবিধি ভঙ্গ করা হচ্ছে বলে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে কেন এই মেসেজ এখনো যাচ্ছে। মন্ত্রকের তরফ থেকে জানানো হয় যে এই মেসেজ 15 তারিখ পাঠানো হলেও কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য। আমি একটু আসবো চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন দেখাবো, কারণ চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন তৃণমূল এখানে সুযোগ ছাড়েনি বিজেপিকে কটাক্ষ করতে, বলছে বিকশিত ভারত বোঝাতেই পারেননি মানুষকে এত বছর ধরে, আর তাই নির্বাচনী বিধিভঙ্গ করে মানুষকে বোঝাতে হচ্ছে বিকশিত ভারত কি। দেখুন, মডেল কোড অফ কন্ডাক্ট যে লাগু হয়ে গেছে যেদিনকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে সেই সময় থেকে, সেটা কি মোদী সরকার জানতো না? তারপরেও বিকশিত ভারত এটা চলছে, তাহলে বোঝা যায় ওদের কোথায় কমপ্লাসেন্সিতে ওরা ভুগছে। মানুষকে এখনো বুঝিয়ে দিতে হচ্ছে যে ভারত বিকশিত কিভাবে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনি পরিষ্কার শুনলেন, মানে এখনো আপনাদেরকে বোঝাতে হচ্ছে বিকশিত ভারত কিভাবে বিকশিত হয়েছে, আদপেই বোঝাতে পারেননি, আদপেই বিকশিত করতে পারেননি, জোর করে করা হচ্ছে, এটাই তো বলতে চাইলেন চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্যের এই সমালোচনাকে এবং বক্তব্যকে আমি গ্রহণ করলাম, তাকে অভিনন্দন জানালাম, তাকে অনেক অনেক শুভেচ্ছা যে তিনি এইভাবে বিষয়টির ব্যাখ্যা করেছেন। তার নমনীয় কণ্ঠস্বরের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারল যে নরেন্দ্র মোদী বিকশিত ভারতটাকে বোঝাতে ব্যর্থ হয়েছেন। আমরা কিছুটা তো ব্যর্থ হয়েছি, কারণ তৃণমূল বিকশিত ভারতটা বুঝে উঠতে পারিনি। জুন মাসে 2য় সপ্তাহে চন্দ্রিমা দেবী, তার দল, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যবাসী একটু পরে বিকশিত ভারতের প্রকৃত চেহারাটা দেখতে পাবেন। ধন্যবাদ।